student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss equations with learner chapter from class 9. That Bengali meaning is রৈখিক সহসমীকরণ. So today's class I'm going to discuss this kind of mathematical problems. So let's start the class. শুরু করব আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক, তাই তো? চলো। থ্রি এক্স প্লাস 2y ইকুয়াল টু 6, এখানে আছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 17। এটা আমাদের অঙ্ক ছিল, তাই তো? এখানে কিন্তু এটা 1 নং সমীকরণ, এখানে আছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা এখানে কি করব, দেখো এখানে কিন্তু দুটি চল আছে, এখানে এক্স বা আছে ওয়াই আছে, দুটি চল আছে, তাই না? তাই এটা দুই চল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? দুই চল বিশিষ্ট। এখানে আমাদের করতে হবে কি, হয় আমাদের এখানে এক্স গুলোকে একই রকম করে নিতে হবে, এক্স গুলোকে, না হয় ওয়াই গুলোকে। তাহলে আমি এখানে এক্স গুলোকে করছি, তাহলে এক্স গুলোকে যদি একই রকম করে নিই, তাহলে এখানে 1 নং সমীকরণ যেটা, এটা এখানে তাহলে কি গুণ করতে পারি, এখানে কি গুণ করতে পারি আর এখানে কি গুণ করতে পারি, যার ফলে এক্স গুলো সমান হয়ে যাবে। দেখবি এক্স গুলো কি করা যেতে পারে, এখানে 2x আছে, তাই তো? আচ্ছা, এখানে যদি 2 দিয়ে গুণ করি আর এখানে যদি 3 দিয়ে গুণ করি, দেখ এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানে যদি 3 দিয়ে গুণ করি, কি হচ্ছে না, 2 দিয়ে যদি গুণ করি, এখানে গুণ করলে কি হবে, 3 দুগুণে 6, 6x প্লাস কি হবে 2, মানে 2 দুগুণে 4, 4y ইকুয়াল টু কত, 6 দুগুণে 12। মানে 1 নং সমীকরণটা থেকে আমরা এটাই পেলাম। তো 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, 3 দুগুণে 6, 6x মাইনাস 3 3 9, 9y, আর এদিকে 3 17 51। এটা 2 নং সমীকরণ থেকে আমরা পেলাম, তাই না? এখানে আর লেখার এটা প্রয়োজন নেই, এটা 1 নং, এটা 2 নং সমীকরণ থেকে আমরা কিন্তু পেলাম। আচ্ছা, কেন এরকম ভাবে লিখলাম, এরকম ভাবে লিখলাম, এখানে তোমার দুটো চলের মধ্যে যে কোনো একটাকে সমান করে নিতে হবে, ঠিক আছে? এখানে আমি এক্স চলগুলো সমান করে নিয়েছি না, পুরো সেম একই রকম করে নিয়েছি। এবার এখানে এখানে প্লাস আছে, এখানে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে, সাইন, সাইন প্লাস আছে, তাহলে আমরা লিখবো মাইনাস। কারণ কেন কি, তার আমাদের তো কাটতে হবে এটা, তাই না, যে কোনো একটাকে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি লিখবো, প্লাস লিখবো। এখানে কিছু নেই, মানে কি সাইন প্লাস আছে, তাহলে এখানে কি লিখবো, মাইনাস লিখবো, তাই না? ঠিক তো? তাহলে এখানে আমি প্লাস মাইনাস কেটে গেল, এবার সাইন যখন প্লাস মাইনাস হলো তখন কেটে গেল, বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে প্লাস করলে কি হবে, 9 4 কত, 9 4 যোগ করলে কত হবে, 13 হবে, তাই না? আচ্ছা, এখানে কত হচ্ছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা কি করব, 51 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাই তো? মাইনাস করে দেবো। তাহলে 51 থেকে 12 বাদ দিয়ে দিলে কত, 2, 9 10 11, তোমার 9, এদিকে কত 3, 39। আর বড়টা সাইন তো সবসময় বসাতে হয়, তাহলে মাইনাস কি 51 এর এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসটা তো এখানে হবে, ও হয়ে গেল। বা এখানে y ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 39/13, তাই না? 13 দিয়ে যদি এটা কাটি, 3 13 39, তাহলে বা y ইকুয়াল টু -3, ঠিক আছে? y ইকুয়াল টু কত হলো, -3, y এর মান বেরিয়েছে, ঠিক আছে? খুব সোজা। তাহলে এখানে এইবার কি করতে হবে, এখানে কি শেষ না, y এর মান বের হয়েছে, x এর মান তো প্রয়োজন। তাহলে y এর মান, y ইকুয়াল টু -3, 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাতে পারবো, ঠিক আছে? -3 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, যে কোনো একটি সমীকরণে বসালেই কিন্তু এনাফ। তাহলে কি করব, y ইকুয়াল টু -3, ভালো করে আগে দেখে নাও। তাহলে y ইকুয়াল টু -3, তাহলে 1 নং সমীকরণে বসাতে চেয়েছিলাম 3x প্লাস 2, y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় আমরা লিখবো -3, তার কারণ y এর মান তো বসাচ্ছি y এর জায়গায়, তাই না? y এর জায়গায় মান বসিয়ে দিলাম। আর এখানে আছে কি, ইকুয়াল টু 6, তাহলে বা, তাহলে এখানে কত হলো 3x, আর এই প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, এখানে আছে কত 6, বা 3x ইকুয়াল টু, এটাকে আমরা ওদিকে ট্রান্সফার করে নিচ্ছি, এখানে -6 আছে, তাহলে ওপারে ট্রান্সফার করলে কি হয়ে যাবে, +6। তাহলে বা এখানে কত হলো, 3x ইকুয়াল টু 6 6 যোগ করলে 12, বা x ইকুয়াল টু 12/3, মানে এটা যদি কাটাকাটি করি কত হচ্ছে, তাহলে যদি কাটি এখানে কত হচ্ছে, 3 দিয়ে কাটলাম, 3 4 12, তাই না? বা x ইকুয়াল টু কিন্তু 4, তাহলে আমরা পেয়ে গেলাম y ইকুয়াল টু -3, x ইকুয়াল টু কিন্তু 4, ঠিক আছে? y ইকুয়াল টু -3, x ইকুয়াল টু কিন্তু 4, ঠিক আছে? বুঝতে পারলি তো? হয়ে গেল এটা। তাহলে আমরা চলে যাবো এবার 2 এর দাগের অঙ্ক।
বোঝা গেছে তো? তোরা অঙ্ক করবি তো? অঙ্ক দেবো তো? ওই ছবিটা ওর ওর থেকে একটু দেখে নে, ছবিটা ওকে দিয়ে দাও। অঙ্কের প্রত্যেকটা অঙ্কের যা আঁকা আছে ছবিগুলো। অঙ্কগুলো সোজা লাগছে তো ভাই? তাহলে 2 এর দাগের অঙ্কটাতে আমরা চলে যাই। 2x প্লাস 3y ইকুয়াল টু 32। এখানে আছে 11y মাইনাস 9x ইকুয়াল টু 3 ছিল, এটা এরকম, তাই তো? আচ্ছা, এখানে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, কিন্তু এখানে দেখ 2x আছে প্লাস 3y আছে, এখানে অ্যালফাবেট অনুযায়ী একটা সাজানো আছে পরপর, তাই না? কিন্তু আমাদের এখানে 11y টা এদিকে আছে, x টা ওদিকে আছে, তাহলে আমরা কি x এর এই দিকটা x আনতে পারি তো? এটাকে ঘুরিয়ে আমরা এদিকে লিখে দিতে পারি। তাহলে কিভাবে লিখবো? এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি। তাহলে কি করতে পারি? মাইনাস 9x টাকে এখানে লিখলাম, এর এখানে কিছু নেই মানে কি আছে, সাইন প্লাস, তো প্লাস 11y টাকে এদিকে লিখলাম, এখানে যেমন ছিল তেমন থাকলো। এটা আমাদের 2 নং সমীকরণটা আমরা একটু করে নিলাম। তাহলে এবার 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব? ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা মেলানোর জন্য 1 নংটাকে এবং 2 নংটাকে কিভাবে আমরা x মেলাচ্ছি এখানে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, এখানে আমরা 9 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইটা বুঝতে পারা যাচ্ছে তো? তার কারণ আমরা x চলটাকে একই রকম রাখতে চাইছি। তাহলে এখানে এটা গুণ করলে কি হবে? তার আগে এখানে লিখে নেবো যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণটাকে 9 দিয়ে গুণ করে পাই, 9 দিয়ে, এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। এটা লিখে নিতে হবে। তাহলে এটা 1 নং সমীকরণটা 9 দিয়ে গুণ করলে কি হচ্ছে একটু দেখে নিই, ক্লাস 7 একটু প্র্যাকটিস করে নেবো এক্ষুনি। তাহলে 1 নং সমীকরণটা কি দিয়ে গুণ করে পাই? 1 নং সমীকরণটা 9 দুগুণে 18 x প্লাস এখানে কত 3 নং 27 হয়ে গেল, 27y, আর এখানে 9 32 গুণ করলে কত হয় দেখি? 9 দুগুণে 18, 18 8 আছে, এখানে হাতে 1 আছে, 9 3 নং 27 28, তাহলে 288 হয়ে গেল। আচ্ছা, এখানে এবার 2 নং সমীকরণটা আমরা গুণ করে দেখে নেবো। 2 দিয়ে গুণ করলে এখানে মাইনাস কত, 9 দুগুণে 18x, আচ্ছা, প্লাস 11 দুগুণে কত 22, আর এখানে 3 দুগুণে 6। তাহলে এখানে কিন্তু কি করতে পারি? এখানে দেখ, এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো যে এখানে না, এখানে সাইন কি আছে? প্লাস আছে, তাই না? তাই তো? এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এখানে আমার আর কিন্তু সাইন চেঞ্জ করতে হচ্ছে না কাটার জন্য। যখন এই রকম থাকবে, এইবার এটা কিন্তু জানতে হবে, যখন এই রকম সিচুয়েশন হবে যে যেখানে আমার কোনো রকম কাটার জন্য সাইন আনতে হচ্ছে না, অলরেডি এখানে প্লাস মাইনাস আছে, কেটে যাচ্ছে, তখন আমরা এখানে একটা জিনিস লিখবো যে যোগ করে পাই। কি করে লিখবো? যোগ করে পাই। আর যেখানে আমার সাইন চেঞ্জ করতে হচ্ছে কাটার জন্য, সেখানে আমরা লিখে দেবো বিয়োগ করে পাই। তাহলে এখানে আমরা কি লিখবো? যোগ করে পাই। তাহলে এটা আমার কেটে গেল এদিকে, তাহলে এখানে আমরা প্লাস করে দিলে, তাহলে 27 আর 22 যোগ করে দিলে কত হয় আমরা একটু দেখে নেবো। 7 আর 9 আর এদিকে 4, মানে 49y ইকুয়াল টু, তাহলে এইটা যোগ করলে কত হচ্ছে আমরা দেখে নেবো। তাহলে 288, 6 যোগ করলে, তার সাথে 6 যোগ করলে কত হবে? 288 সাথে 6 যোগ করলে তাহলে কত হচ্ছে? 94, তাই তো? তাহলে এখানে লিখে দেবো 294, বা y ইকুয়াল টু আমরা কিন্তু লিখে দেবো 294 বাই কত 49। তাহলে 49 এটা দিয়ে ভাগ করে দাও, 49 এটা দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 49 এটা দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? ভাগটা করে বলো। তাহলে আমরা পাচ্ছি কত? 6, বা y ইকুয়াল টু হয়ে গেল কত? 6। তাহলে আমরা y এর মানটা কিন্তু বের করেছি, ঠিক আছে? এখনো এই y এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব, তাই তো? তারপর তো হবে। তাহলে এখানে একটু মুছতে হবে, এটা একটু মুছে দিলাম। এখানে এবার লিখবো যে y এর মান, বা এখানে লিখবো y ইকুয়াল টু 6, ঠিক আছে? y এর মান 6, তো y ইকুয়াল টু 6 1 নং সমীকরণে বসিয়ে পাই।
1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে 1 নং সমীকরণটা ছিল তো এটা কি ছিল 2x + 3y = 32। তাহলে এখানে আমরা y এর জায়গায় তাহলে কি বসাবো 6 বসাবো। তাহলে 2x + 3 ইনটু কি 6 আর এখানে 32। তাহলে তাহলে এখানে 2x এখানে 3 6 কত 18 18 হয়ে গেল, আর এখানে ইকুয়াল টু কত 32 বা 2x ইকুয়াল টু এখানে আছে 32, এটা প্লাস আছে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস, বা 2x ইকুয়াল টু 32 থেকে 18 মাইনাস করবো কত হবে মানে 14 হচ্ছে, বা x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 14/2। তাহলে কত হলো কাটলে 7 দুগুণে 14, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম x ইকুয়াল টু 7, তাই না? তাহলে আমরা সমাধান করে দেখলাম যে y ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু কিন্তু 7। আশা করি বোঝা গেছে, তাই তো? তাহলে এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্ক। ক্লাস 7 5 দাগের অঙ্কটা করতো তোদের ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে। তাহলে এবার চলে গেলাম 3 দাগের অঙ্কতে। x + y = 48। আচ্ছা x + 4 ফাইনালে কিন্তু একটা অঙ্ক শিওর এখান থেকে দেবে ক্লাস 9 y + 4। আরো অনেক পদ্ধতি এখানে আছে, পরিবর্তিত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, ভাগ পদ্ধতি। ঠিক আছে, তাহলে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা ছিল এটাই। তাহলে তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ, তাই না? আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা ক্যালকুলেশন করতে হবে, তাই নামটা এখন দিলাম না। ঠিক আছে, এটা কিভাবে করব দেখো, এখানে তলায় কিছু নেই মানে কি আছে 1 আছে না? তাহলে একটু আমরা যদি বজ্র গুণন করি 2 এর সাথে এটার গুণ করে দিতে পারি x + 4। তাহলে আমরা এখানে লিখব 2 × x + 4, আর এখানে আমরা 5 এর সাথে এটা গুণ করে দিতে পারি, এখানে কি y + 4। তাহলে আমরা করলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে এখানে 2x প্লাস হচ্ছে কত 4 দুগুণে 8 ইকুয়াল টু এখানে 5y প্লাস 4 5 কত হচ্ছে এখানে 20। তাহলে দেখ এখানে তাহলে কিভাবে পেলাম না, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করলাম 2x, এখানে হলো এখানে 4 দুগুণে 8 এবং এখানে কি হলো 5y প্লাস হচ্ছে 4 5 দেখো তারপরে আমি কি করলাম, দেখো এখানে এই যে 2x আর 5y এই দুটো চলকে আমি কিন্তু এদিকে নিয়ে নিলাম এবং সংখ্যা দুটো কিন্তু আমি ওদিকে দিয়ে দিলাম। দেখো এখানে +20 ছিল, এখানে আমি কিন্তু -8টাকে কিন্তু এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি হলো 2x - 5y ইকুয়াল টু কিন্তু এখানে 20 প্লাস আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20 থেকে 8 মাইনাস করলে কত 12 হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল 2 নং সমীকরণ। এবার আমরা দেখবো যে কী গুণ করলে আমরা কিন্তু এই এক্স চলটাকে কিন্তু আমরা একই রকম করতে পারি। তাহলে দেখো এখানে কী গুণ করতে পারি, তাহলে এখানে আমরা কিন্তু গুণ করতে পারি 2 এবং এখানে কিন্তু গুণ করতে পারি আমরা 1। তাহলেই কিন্তু আমাদের এই দুটো চল কিন্তু একই রকম হয়ে যাবে, তাই না? তাহলে দেখলাম আমরা এখানে গুণ করে তাহলে কি দেখছি কি পাচ্ছি আমরা 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে পাই এবং 2 নং সমীকরণকে আমরা কিন্তু 1 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 2 নং সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো এরপরে কিন্তু আমরা কি করব না, 1 নং সমীকরণকে 2 দিয়ে যেটা গুণ করেছিলাম আমরা গুণটা করে নেবো। তাহলে এখানে 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু কত 48। 48 দুগুণে কত আমাদের হচ্ছে কত 8 দুগুণে 16 6 হাতে 1 মানে 1 2 4 2 8 9 96। তাহলে আমরা কিন্তু লিখে দিলাম। তারপরে আমরা কি করব, তারপরে আমরা কিন্তু 2 নং সমীকরণটা কিন্তু এখানে গুণ করে বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা সব ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরে আমরা কি করব, তারপরে দেখো আমরা একটু চলটাকে একই করে নেবো। তাহলে দেখো উভয় দিকে প্লাস আছে, তাই তো আমাদের কাটবে না, তো তাই আমরা কিন্তু একটা মাইনাস নিয়ে নিলাম এবং এখানে কিন্তু সাইনগুলো চেঞ্জ করে নিলাম। তাই আমরা কিন্তু এখানে বিয়োগ করে পাই বলে কথাটা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, যদি আমরা কিন্তু প্লাস হতো প্লাস মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা যোগ করে পাই লিখতাম। এখানে যেহেতু প্লাস মাইনাস নেই তার আমরা বিয়োগ করে পাই লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কিন্তু 2x কিন্তু কেটে গেল, তাই না? অবশ্যই তাহলে 2x কেটে যাবে, তাহলে আমরা কেটে দিলাম।
এবং এখানে আমরা যদি মাইনাস করে কত হচ্ছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, 5 6 7 7 হয়ে যাচ্ছে। আর এখানে 96 থেকে আমরা কিন্তু 12 মাইনাস করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 96 থেকে 12 মাইনাস করলে আমাদের কিন্তু কত হচ্ছে, আমরা কিন্তু এখানে বলো কত হচ্ছে নির্মল, তাহলে আমরা এখানে পেলাম কত, আমরা 84 কিন্তু পেলাম। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কেটে দিলাম, y = 84/7, 7 12 84, তাহলে y = 12 আমরা কিন্তু 12 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এইবার আমরা কি করব, যে y, তাহলে আমাদেরকে x এর মান বের করতে হবে, তাহলে আমরা y = 12 এটা না আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা চলো লিখবো এবার যে y = 12 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই বলে আমরা কিন্তু এটা লিখব। তাহলে এবার y এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণটা কী ছিল, x + y = 48, তাহলে x + y = 48 আমরা কিন্তু এটা লিখব। এবং লেখার পর কিন্তু আমরা মানটাকে বসিয়ে দেবো, মানটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, 12টা এখানে প্লাস ছিল, ওদিকে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে x = তাহলে 48 থেকে -12 মাইনাস করলে আমাদের কত হয়, তাহলে তোমরা বলো 48, তাহলে আমাদের কিন্তু বেরিয়ে গেল কত, 36 আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা কিন্তু x এরও মান জানতে পারলাম এবং y এরও মান জানতে পারলাম। তাহলে এবার আমরা চলে যাব কিন্তু পরবর্তী অঙ্কতে। তাহলে আমরা এবার 4 দাগের অঙ্কতে কিন্তু চলে যাব। তাহলে আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এবং এখান থেকে কিন্তু এক্সামে একটা অঙ্ক কিন্তু শিওর দেবে, তোমরা কিন্তু খুব ভালোভাবেই প্র্যাকটিস করবে। তাহলে দেখো এবার 4 দাগের অঙ্কটা আমরা কী ছিল একটু দেখে নেব। x/2 প্লাস হচ্ছে y/3 = 8, মানে 5x/4 - 3 -3y = -3, এটা 2 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, এখানে কিন্তু এই যে সমীকরণটা আছে, এখানে কিন্তু আমাদের একটু সমীকরণটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, তাই আমরা কিন্তু 1 নং সমীকরণ থেকে কী পাচ্ছি একটু দেখে নিই। এখানে x/2 প্লাস হচ্ছে y/3 = 8, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হচ্ছে, 2 আর 3 যদি লসাগু করি তাহলে আমাদের 6 হচ্ছে। তাহলে 6 এখানে 6 ভাগ করলে কত, 3 হচ্ছে। 3টা উপরে আমাদের x এর সাথে গুণ করে দিলাম, তাহলে 3x হয়ে গেল। প্লাস এখানে কত, 3 দুগুণে 6, 2, তাহলে 2y হয়ে গেল, ওখানে উভয়টা উপরে গিয়ে গুণ, = কত হলো 8। তাহলে আমরা কিন্তু 3x + 2y লিখে দিলাম এবং এটা বজ্র গুণন করে দিলাম 6, তাহলে অবশ্যই এটা 48 হয়ে গেল, কারণ 6-এর সাথে 8 কিন্তু গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ কিন্তু। ঠিক আছে, এটাই হয়ে গেল। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে সেম একই রকমভাবে কী পাচ্ছি দেখে নেব। তাহলে 2 নং সমীকরণ থেকে কিন্তু আমরা একই রকমভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে আমাদের এলসিএম কত হলো, 4, তাহলে 4 হয়ে গেল, 5x বসে গেল, -4 3 4 12, এর তলায় কিছু নেই, মানে 1 ছিল, = কত হয়ে গেল, আমাদের হয়ে গেল -3। তাহলে এটাকে আমরা 5x - 12y = 3 4 12 কিন্তু লিখে দিলাম, -12 কিন্তু লিখে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের কিন্তু কী হয়ে গেল, 2 নং সমীকরণ। তাহলে এইবার আমরা কিন্তু দেখব 1 ও 2 নং সমীকরণে আমরা কিন্তু x চলটাকে একই রকম করব। ঠিক আছে, তাহলে দেখো x চলটাকে একই রকম করতে গেলে আমাদের কি করতে হবে তোমরা একটু বলো। দেখো x চলটাকে আমরা একই রকম করতে গেলে আমরা প্রথম সমীকরণের সাথে আমরা কিন্তু না 5 গুণ করে দেব। ঠিক আছে, এবং 5 গুণ করে দিলাম, এবং হচ্ছে দ্বিতীয় যে সমীকরণটা সেখানে কিন্তু আমরা 3 গুণ করে দিলাম। এবার আমরা একটু লিখে নেব যে 1 নং সমীকরণকে এখানে কিন্তু আমরা একটু লিখে নেব। ঠিক আছে, তোমরা লিখে নেবে যে 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই, 5 দিয়ে 1 নং সমীকরণকে 5 দিয়ে, এবং 2 নং সমীকরণকে কিন্তু
3 দিয়ে গুণ করে পাই। এই কথাটা কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে এবার আমরা কিন্তু দেখো 1 নং সমীকরণটা 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, তাহলে 3 5 15 15x প্লাস 3 দুগুণে 6 6y, আর এখানে 5 48 দিয়ে গুণ করলে 5 8 40 0, হাতে থাকছে 4, আর 5 হচ্ছে তোমার 5 আর 20 22 24, 4 আর 2, তাহলে হয়ে গেল। এখানে আমাদের 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করার পর আমাদের বেরিয়ে গেল এত, এবং আমরা তারপরে দ্বিতীয় সমীকরণটা 3 5 15, এখানেও 15x, এখানেও আমাদের 15x মাইনাস, তাহলে কত হলো 12, 3 12 36 মাইনাস 36 বাই ইকুয়াল টু 3 12 মাইনাস 36, এখানেও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে না উভয় সাইন দেখো এখানে আমাদের প্লাস প্লাস আছে, তাই না? তাই আমাদের কাটার জন্য কিন্তু একটা মাইনাস না আনলে কিন্তু আমরা এটা কাটতে পারবো না, তাই আমরা এখানে কিন্তু এর বিপরীত সাইন আনলাম মাইনাস, এবং এর মাইনাসে এখানে প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস, এবং এখানে আমরা কিন্তু কাটার জন্যই কিন্তু এটা করলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো যে বিয়োগ করে পাই। দেখো যখন এখানে প্লাস মাইনাস থাকে তখন কিন্তু আমরা যোগ করে পাই, কিন্তু এখানে আমরা লিখবো বিয়োগ করে পাই, কারণ আমরা মাইনাস এনেছি আমাদের সুবিধার্থে কাটার জন্য। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে কত, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 36 আর 10 যোগ করলে কত হবে আমাদের এখানে 46 বাই ইকুয়াল টু কত হচ্ছে, এখানে প্লাস প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 240 আর 36 যোগ করলে কত হয়ে গেল, তাহলে 240 আর 36 যোগ করলে আমাদের হয়ে গেল কিন্তু 200, বলো তোমরা 276, তাহলে আমাদের 276 তাহলে এখানে হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো বা y ইকুয়াল টু তাহলে 276 বাই কত 46, তাহলে এটা দিয়ে যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো তোমরা ভাগটা একটু তাড়াতাড়ি করে বলো, তোমরা সবাই একটু ভাগটা করো, তোমরা এখানে দেখছো তো বসে আছো কেন? ভাই তুমি বসে আছো কেন? করো। তাহলে এখানে কত হলো 46 দিয়ে যদি করলি 6, তাহলে বা y ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 6, দেখো গুণ করে দেখে নাও 46 ইন্টু 6 গুণ করলে কত হয় 276, তাহলে 6 হয়ে গেল, বা y ইকুয়াল টু আমাদের কিন্তু 6 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো y ইকুয়াল টু 6 হয়ে গেছে। এবার তো আমরা y এর মান জেনে গেছি, x এর মান তো জানিনি, তাই আমরা y ইকুয়াল টু 6 এটা কিন্তু আমরা কি করতে পারি 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তার কারণে মানটা তো বের করতে হবে, তাই আমরা কিন্তু লিখলাম 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু 6 বসাবো, 1 নং সমীকরণ কোথায় গেল আমাদের, আমরা পেয়ে গেলাম, এটাই ছিল আমাদের 1 নং সমীকরণ 3x প্লাস 2y। তাহলে চলো লিখি 3x প্লাস 2y ইকুয়াল টু 48, ঠিক আছে? এবার মানটাকে আমরা পুট করে দেবো, তাহলে 3x প্লাস 2y এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, 6 দুগুণে 12 হয়ে গেল, তাই 48 প্লাস বা 3x ইকুয়াল টু 48, আর এখানে প্লাস ছিল ওইদিকে ট্রান্সফার করলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 12 বা 3x ইকুয়াল টু আমরা একটা লাইন লিখে নেবো 3x ইকুয়াল টু 48 থেকে 12 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 48 থেকে ভাই বলো তোমরা 36 হচ্ছে, তাই না? তাহলে 36 বা এখানে যদি কাটি x ইকুয়াল টু 36 বাই কত 3, তাহলে 3 12 36 আমরা কিন্তু কেটে দিলাম, তাহলে আমাদের x ইকুয়াল টু কত 12 বেরিয়ে গেল, তাই না? তাহলে x ইকুয়াল টু 12 বেরিয়ে গেল, তাহলে আমরা দুটোই মান কিন্তু জেনে গেলাম। আজকে কিন্তু ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।